গুরুজনদের বলতে শুনেছি কোনো কিছু নিয়ে খুব বেশি প্রত্যাশা রাখতে নেই, কোনো বিষয় নিয়ে খুব এক্সাইটেড হয়ে যেতে নেই। কথাটা কিন্তু একদম বাস্তব কথা। আমরা যখন কোনো বিষয়ে খুব এক্সাইটেড হয়ে যাই তখন তো আমাদের মন প্রাণ ধ্যান সব কিছু ওই বিষয়টা নিয়েই থাকে। তখন কি করছি কোথায় যাচ্ছি কিছুই যেন আর খেয়াল থাকে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। আমার এটা খুব ছোটবেলায় হতো। মা যখন বলতো আজ বিকেলবেলায় মামা বাড়ি যাব, যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত মা আর যেত না, সেই সময় আমি চরম জেদ করতাম যে কেন তুমি বললে, আর এখন যখন বলেইছো তখন তুমি যাবে না কেন। আমি কিন্তু সে সময় মায়ের সিচুয়েশন বোঝার চেষ্টা করিনি। আমি বোঝার চেষ্টা করিনি মায়ের আজ ভালো লাগছে না, সারাদিন রান্না বান্না করার পর মার ক্লান্তি লাগছে। আমার কাছে ছিল শুধু সেটাই যে কেন বলল। যেহেতু আমি সেই মামাবাড়ি যাওয়া নিয়ে প্রত্যেকটা বাচ্চারই একটা আলাদাই এক্সপেকটেশন থাকে যে মামাবাড়ি যাব, মামাবাড়ি মানে একটা আলাদা ইমোশন। যাই হোক ওরকম করতাম আর এতটাই কান্নাকাটি করতাম, শেষমেশ মার যাই হোক না কেন সে আমাকে নিয়ে যেতে বাধ্য হতো। সময়টা খুব আগেকার কথা, এখন সময়টা অনেক চেঞ্জ হয়েছে, সাথে সাথে আমিও চেঞ্জ হয়ে গেছি। হয়তো আমি একাই এরকম ছিলাম তা মনে হয় না, প্রত্যেকটা বাচ্চাই হয়তো এরকম করে। ছোটোবেলায় খুব জেদটা বেশি থাকে, আমরা বড় হওয়ার সাথে সাথে জেদটা আস্তে আস্তে কমতে থাকে। এখন যেমন আমরা বুঝতে পারি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এখন যেমন আমার প্রত্যাশা জিনিসটা একদমই নেই বলবো না, আছে খুবই অল্প। তাতে আমি কষ্ট খুব দেখেছি কম পাই, কারণ আমার কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেডমেন্ট কাজ করে না যে আমি এটা করব ওটা করব, পরে করতে না পারলে কিন্তু সত্যিই কষ্ট হয়। তাই প্রত্যাশা একদম কমিয়ে দিয়েছি। হলেও চলে না হলেও চলে, এইভাবেই জীবনটা কাটিয়ে দিচ্ছি। তো চলো আজকের মিনি ব্লগটা এত পর্যন্ত, টাটা।